ব্রকোলি বা সবুজ ফুলকপি যে নামই বলো না কেন, এর খাদ্যগুণ কিন্তু অনেক। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ক্যালসিয়াম, ভিটামিন বি3, ভিটামিন ই মজুদ থাকে। এক কথায় বলতে পারো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়ায়, আবার মস্তিষ্কের বৃদ্ধিতেও সাহায্য করে। তাই এতগুলো পুষ্টিগুণ যখন একটার মধ্যে আছে, তখন ট্রাই করে দেখতে সমস্যা কোথায়। তো নমস্কার বন্ধুরা, নবমিতা কিচেনের নতুন আরেকটা রেসিপিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ ব্রোকলির একটা হেলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই ব্রোকলিগুলোকে একটু কেটে নিয়েছি। এখন 1 চামচ নুন দিয়ে সামান্য জলে 2-3 মিনিট ভাপিয়ে নেব। খুব বেশিক্ষণ ধরে কিন্তু সেদ্ধ করব না, জাস্ট 2-3 মিনিট একটু ভাপিয়ে নেব। আলুগুলোকেও কেটে নিচ্ছি। দুটো মিডিয়াম সাইজের গাজর লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। সামান্য নুন দিয়ে এগুলোকেও একটু ভাপিয়ে নিচ্ছি। খুবই অল্প পরিমাণে তেলে আজকে রান্নাটা করব। 2 চামচ ভেজিটেবল অয়েল ভালোভাবে গরম করে নিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। 1 চামচ নুন অ্যাড করে দিয়েছি। তোমরা কিন্তু চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারো। আলুগুলো ভেজে নেওয়ার পর আলুগুলোকে তুলে ওই তেলে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি 1 চামচ গোটা জিরে আর কয়েকটা গোটা গোলমরিচ। এখন দিয়ে দেব গোটা গরম মশলা। মশলাগুলোকে একটু ভালো করে ফ্রাই করে নেব। মশলার একটা সুন্দর গন্ধ ছাড়লে অ্যাড করে দেব 1 চামচ কুচনো লঙ্কা আর 1 চামচ আদা পেস্ট। খানিকক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। টমেটোটাকেও একটু কষিয়ে নেব। 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো জলে গুলে একটা গুঁড়ো মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে নুনটা সামান্যই দিয়েছি, যেহেতু আগেও আমি সবজিতে নুন ব্যবহার করেছি। এখন গুঁড়ো মশলার পেস্টটাকে অ্যাড করে মশলাটাকে আরও খানিকক্ষণ ধরে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষে গেছে, এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি। বয়েল করে রাখা গাজরটা এই পর্যায়ে অ্যাড করে দেব। সব কিছু ভালোভাবে মিলিয়ে নিয়ে ব্রোকলি দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম ফ্লেমে রান্নাটা আমি করে নেব। সবজিটা এখানে একদম শুকনো শুকনো রান্না করব, তাই কোনো রকম জলই আমি এখানে ব্যবহার করছি না। তোমরা যদি গ্রেভি পছন্দ করো, মশলার সাথে সবজিটাকে কষিয়ে নেওয়ার পর সামান্য জল কিন্তু ব্যবহার করে নিতে পারো। সবজিটা তৈরি হয়ে গেছে। সবশেষে ওপর থেকে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা, সামান্য ঘি। এটা কিন্তু সবজির স্বাদকে আরও বাড়িয়ে দেবে। খানিকটা ধনেপাতা কুচিও অ্যাড করে দিলাম। আমাদের হেলদি ব্রোকলি সবজি এখানেই কিন্তু তৈরি বন্ধুরা। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলে যেও না কিন্তু।